জানেন কিনা ইতিমধ্যে পত্রপত্রিকায় মিডিয়ায় চলে এসেছে গত ৩-৪ দিন আগে। এখন তো বর্তমানে বাংলাদেশে একটা সংস্কারের আবহাওয়া চলতেছে, সবকিছু সংস্কার, সংবিধান সংস্কার, শ্রমনীতি সংস্কার, রাজনীতি সংস্কার, নারী অধিকার সংস্কার। ৬টা সংস্কার কমিশন গঠন করেছিল। ৬টা সংস্কার কমিশনের মধ্যে একটা কমিশন ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে যেই কয়টা মহিলা দেওয়া হয়েছে, কি বলবো, বললে তো এটাই বলতে হয় যে একটাও আসল মহিলা, পুরুষও না। পুরুষ তো রাখা হয়নি, একজনও পুরুষ নাই। মহিলাদের অধিকার বিষয়ক একটা কমিশন গঠন করা হয়েছে। আচ্ছা, পুরুষদেরও তো কিছু মতামত থাকতে পারে, কোন একজন পুরুষ রাখা হয় নাই। পুরুষ রাখা হয় নাই, যা রাখা হয়েছে এগুলি একটাও মহিলাও না। এখন বাকি কি হইতে পারে আপনারা বুঝে নিন। এই হলো অবস্থা। তারা মিলে একটা মন্তব্য করেছে, সেই মন্তব্যটা আজ পর্যন্ত বাংলাদেশে কোন স্বৈরাচারী, কোন ফ্যাসিবাদী আমলেও এত বড় জঘন্য মন্তব্য করার দুঃসাহস কেউ দেখায় নাই। মন্তব্য করেছে, কথাটা লিখেছে কি, যে বাংলাদেশে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের কারণে নারীরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে যেই ধরনের বিধান দেওয়া হয়েছে, মূলত ইসলামের বিধানকে সরাসরি কটাক্ষ করে, আক্রমণ করে তারা বলতে চায় যে ইসলামের বিধানের কারণে নারীরা বৈষম্যের শিকার। এর চেয়ে বড় ইসলামের বিরুদ্ধাচরণ, এর চেয়ে বড় আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষের আর কোনো ভাষা হতে পারে না। ইসলাম যেই বিধান দিয়েছে, আলহামদুলিল্লাহ, সেই বিধানের মাধ্যমে হাজার হাজার বছর পর্যন্ত সমাজের মধ্যে যে শৃঙ্খলা, যে সাম্য, যে শান্তি, যে ভারসাম্য তৈরি হয়ে আছে, পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে, পশ্চিমা অসভ্য কালচারকে আমদানি করে, পশ্চিমার বেরেল্লাপনা কালচার আমদানি করে, পশ্চিমাদের পরিবারবিহীন সমাজ ব্যবস্থাকে আমাদের দেশে আমদানি করে আমাদের পারিবারিক ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পায়তারা চলছে। আমাদের সমাজ ব্যবস্থা, ইসলাম যে সমাজ দিয়েছে, সেই সমাজে একজন নারী, একজন মহিলা, তার জীবনের 3টা স্তর। সে যতদিন পর্যন্ত বিবাহ না হবে, এটা হলো তার শৈশব এবং কৈশোরের কাল। বিবাহর আগ পর্যন্ত এই সময়টা একজন নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবা। একজন পুরুষের কিন্তু দায়িত্ব তার বাবার উপরে না। বাবা যে খাওয়ায়, এটা মাগনা, এমনি দয়া করে খাওয়ায়। ছেলে যখন সাবালক হয়ে যায়, বাপ যদি কয় যে তুই বাজারে গিয়ে চাকরি করে খা, বলার কিছু নাই। বাবা বলতে পারে, অধিকার আছে, খাওয়ায়, যে এটা ফাও খাওয়ায়, বাপ দয়া করে খাওয়ায়। কিন্তু মেয়েদেরকে বাপ চাইলেই বলতে পারবে না যে তুমি কামাই করে খাও। একটা মেয়ে বিবাহ না করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী না হচ্ছে, ভিন্ন বিকল্প ব্যবস্থা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপর। এরপরে যখন বিয়ে হয়ে গেল, কবুল বলার সাথে সাথে, বিয়ে তো হয় 2 জনের, নারী আর পুরুষের, সুবিধাও 2 জনের, সব ধরনের ফ্যাসিলিটি 2 জনের, কিন্তু খরচ সব পুরুষের। 100% খরচ কার? পুরুষের। বিবাহের সাথে সংশ্লিষ্ট যত রকম খরচ সব ইসলাম কার দায়িত্বে দিছে? পুরুষের দায়িত্বে দিয়েছে। ইসলাম বলেছে পুরুষরা দেনমোহর দিবে, মেয়েরা দেনমোহর পাবে। ইসলাম বলেছে বিবাহের সময় ওলিমা পুরুষের দায়িত্ব, বিবাহের আপ্যায়ন করা পুরুষের দায়িত্ব, মেয়ে পক্ষের আপ্যায়ন করার কোনো দায়িত্ব নাই। 3 নম্বর হলো বিয়ের পর থেকে যে থাকার ব্যবস্থা করা, ঘর দিবে স্বামী তার স্ত্রীর জন্য, এমন একটা ঘর দিবে যেই ঘরে স্ত্রী তার সমস্ত নিজস্ব স্বাধীনভাবে বসবাস করবে। স্বামীকে তার স্ত্রীর জন্য কাপড়ের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যত বিল সব পুরুষ দিবে,
চাই সেই পুরুষ বড় লোক হোক, গরিব লোক হোক, সে দিনমজুর হোক, রিক্সা চালক হোক, তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। স্ত্রী যদি কোটিপতিও হয়, স্বামী যদি দিনমজুরও হয়, তবুও স্বামীর কাছ থেকে স্ত্রী ভরণ পোষণ পাবে। তাহলে মহারণা দিল পুরুষ, আপ্যায়ন করলো পুরুষ, ভরণ পোষণ দিল পুরুষ, সব খরচ করলো পুরুষ। তাহলে বিবাহের পর থেকে নারীর সম্পূর্ণ দায় দায়িত্ব পুরুষের উপর। আল্লাহ না করুন যদি স্বামী স্ত্রীর আগে মারা যায়, বার্ধক্যের সময়ে এই নারীর সমস্ত দায় দায়িত্ব তার ছেলে সন্তানের উপর। যতদিন পর্যন্ত ছেলে আছে তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব এই ছেলের উপর। তাহলে একজন নারীর জীবন 3 পুরুষের কাঁধের উপর দিয়ে কেটে যায়। ছোটবেলায় বাবার হোটেল, যৌবনকালে স্বামীর হোটেল, বার্ধক্যের সময়ে ছেলের হোটেল, 3 পুরুষের কাঁধের উপর দিয়ে ফাও ফাও খেয়ে যাবে। শাহজাদির অবস্থায় জীবন যাপন করবে। বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে মিরাসের যা সম্পত্তি পাইছে সব সম্পত্তি নিজের খুশি মতো নিজের মতো ব্যবহার করবে। নারীর সম্পদে তার স্বামীর এক চুল পরিমাণ কোনো অধিকার নাই। বলেন, এরপরেও যদি কেউ বলে যে বৈষম্য হয়েছে, মনে করতে হবে তার মাথার মধ্যে সমস্যা আছে। মাথার মধ্যে ঘিলু নাই, ঘিলুর পরিবর্তে গোবর আছে। এত চমৎকার বিধান ইসলাম দিয়েছে। ইসলামের বিধান কার্যকর করো, সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই কথা বলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের, আলেম ওলামাদের কলিজার মধ্যে আগুন ধরায় গেছে। আমরা মনে করতেছিলাম, সাহস যোগাইতেছিলাম, উৎসাহিত করতেছিলাম যে চালান আমরা আসি, যারা বিরোধিতা করে আমরা সকলকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবার আশ্বাস দিয়ে আসতেছিলাম। এই দেশে আলেম সমাজই সবচেয়ে বেশি তাদের পাশে দাঁড়িয়েছে, সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দিয়েছে, তাদেরকে আশ্বাস দিয়েছে, সাহস জুগিয়েছে। বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে মাঠে নামতেছে, আলেম সমাজ তাদের পক্ষে থাকতেছে। কারণ তারা এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নেয় নাই। শুধু এই জন্য, যদি মনে করে থাকে এটা পার্মানেন্ট ব্যবস্থা, ভুল করবে, বোকার স্বর্গে বাস করবে। এটা আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণকারী কারো সাথে পীড়িত করি না। যে কোরআনের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যে যাবে, সে যেই হোক না কেন, মাথার উপর থেকে পায়ের নিচে ফালাইয়া দিতে এক মুহূর্ত আমাদের বিলম্ব হবে না। উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়কে মুছে ফেলবার জন্য জাতিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে। যাবেন তো?